রসুলে আকরম শোনেন সবই বসির তিনি আলিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার এবং নাফরমান বান্দাদের উপর প্রিয় নবীর যে বিশেষ অনুগ্রহ এবং দয়া, এই সম্পর্কে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। প্রথমে আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। উম্মুল মুমিনিন হযরত সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরির সময় কিছু সেলাই করছিলেন। তখনই হঠাৎ সুই হাত থেকে পড়ে গেল এবং প্রদীপও নিভে গেল। ঠিক এই সময় রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে আগমন করলেন। তার চেহারার উজ্জ্বলতায় সমস্ত ঘর আলোকিত হয়ে গেল। এমনকি হারানো সুই উম্মুল মুমিনিন হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ে গেল। হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা মোবারক কতই না আলোকিত। তাজেদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াইলুন লিমান লা ইয়ারানি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ ওই ব্যক্তির ধ্বংস হোক যে কিয়ামতের দিন আমাকে দেখতে পারবে না। আরজ করা হলো, তারা কে যারা কিয়ামতের দিন আপনার নুরানি চেহারা মোবারক দেখা থেকে বঞ্চিত থাকবে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা হলো কৃপণ। তো জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কৃপণ কারা? ইরশাদ হলো, আল্লাযী লা ইউসাল্লি আলাইয়া ইদ সামিআ বি ইসমি, অর্থাৎ যে আমার নাম শুনেই আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, সে হলো কৃপণ। আর এমন কৃপণ ব্যক্তি কিয়ামতের দিন আমার চেহারা দেখতে পাবে না। দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে কেউ যদি দুরূদ শরীফ পাঠ না করে, তো সে কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি আলোকিত উজ্জ্বলময় চেহারা মোবারক দেখা থেকে বঞ্চিত থাকবে। তাই আমাদের উচিত হবে, যখনই আমাদের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, প্রিয় নবীর নাম মোবারক শুনব, তো আমাদের উচিত হবে আমরা যেন প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। আসুন আমরা এখন একবার পড়ে নেই, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার এবং নাফরমান বান্দাদের উপরও বিশেষ অনুগ্রহ রয়েছে এবং বিশেষ দয়া রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারদের উপর কিভাবে দয়া করেছেন, কেমন কেমন দয়া করেছেন, এর কিছু উদাহরণ আসুন আমরা হাদিসে মোবারকা দ্বারা শ্রবণ করার চেষ্টা করি। যেমন বুখারী শরীফের মধ্যে রয়েছে, আন্না রজুলান আলা আহদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইসমুহু আব্দুল্লাহ ওয়া কানা ইউকাল্লাবু হিমারান
ওয়াকানা ইউদহিকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কদ জালাদাহু ফি শারাবি ফাউতিয়া বিহি ইয়াওমান ফাআমারা বিহি ফাজুলিদা ফাকালা রাজুলুন মিনাল কওম আল্লাহুম্মাল আনহু মা আকসারা মা ইউতা বিহি ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তালআনুহু ফাওয়াল্লাহ মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা। এরশাদ হচ্ছে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি যার নাম ছিল আব্দুল্লাহ আর লকব ছিল হিমার। এই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাইতো। সে এমন কথা বলতো যা দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি আসতো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরাব পান করার অপরাধে তাকে বেতরাঘাত করেছিলেন, তাকে শাস্তি দিয়েছিলেন, যা শরীয়তে নির্ধারিত যে শাস্তি, যে শরাব পান করলে বা মদ পান করলে শরীয়তকৃত যে শাস্তি নির্ধারণ করা হয়েছে প্রিয় নবী তা প্রদান করলেন। একদিন তাকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হলো। তিনি তাকে বেতরাঘাতের অর্থাৎ মদ পান করার যে শাস্তি তা প্রদান করার আদেশ দিলেন এবং তাকে সে শাস্তি দেওয়া হলো। তখন দলের মাঝ থেকে এক ব্যক্তি বলল, হে আল্লাহ, তার উপর লানত বর্ষণ করুন, নেশাগ্রস্ত অবস্থায় তাকে কতবার আনা হলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহর কসম, তোমরা তাকে লানত করো না, সে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, সুতরাং তার উপর লানত প্রেরণ করো না। অথচ সে একজন গুনাহগার ছিল, নাফরমান ছিল, মদ্যপায়ী ছিল, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তার উপর লানত প্রেরণ করো না। অনুরূপভাবে বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসে মুবারাকাতে রয়েছে, এই হাদিসে মুবারাকাটি ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যেও রিওয়ায়াত করেছেন। রিওয়ায়াতকারী বলছেন, ইদ জাআহু রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকতু ক্বালা মা লাকা ক্বালা ওয়াকাআতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা ক্বালা লা ক্বালা ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইনি ক্বালা লা ফাকালা ফাহাল তাজিদু ইতআমা 60 মিসকিনান ক্বালা লা ক্বালা ফামাকাথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাইনানা নাহনু আলা যালিকা উতিয়া নবী বিআরাকিন ফিহা তামরুন ওয়াল আরাকুল মিকতালু। বর্ণিত হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসুল, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে? সে বলল, আমি রোজারত অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজাদ করার মতো কোনো কৃতদাস তুমি কি পাবে? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার সে ক্ষমতা নাই, আমি গরিব। তো তিনি বললেন, প্রিয় নবী ইরশাদ করলেন, তুমি কি একাধারে 2 মাস রোজা পালন করতে পারবে, সওম রাখতে পারবে? তো সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটাও পারবো না, আমি দুর্বল। এরপর প্রিয় নবী ইরশাদ করলেন, 7 জন মিসকিনকে খাওয়াতে পারবে? সে বলল, না এটাও পারবো না। তো রাবি বলেন, যিনি রিওয়ায়াতকারী, যে তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। আমরাও এ অবস্থায় ছিলাম। এ সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আরাক পেশ করা হলো, যাতে খেজুর ছিল। আরাক শব্দ অর্থ হলো ঝুরি, বি আরকিন শব্দ হাদিসে মুবারাকাতে এসেছে, অর্থাৎ এক ঝুরি খেজুর এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে হাদিসে মুবারাকা শব্দ বলিত রয়েছে, আইনা সাইলু, যে প্রশ্নকারী কোথায়?
ফাকালা আনা, তো সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি প্রশ্ন করেছিলাম। ক্বালা খুযহা ফাতাসাদ্দাক বিহি। ফাকালা রাজুলু আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াল্লাহ মা বাইনা লা বাতাইহা ইউরিদুল হারতাইনি আহলু বাইতিন আফকারু মিন আহলি বাইতি ফাদহিকান নাবিয়্যু হাত্তা বাদাত আনিয়াবহু সুম্মা ক্বালা আতইমহু আহলাকা। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, এইগুলো নিয়ে সাদাকা করে দাও, এই ঝুড়ি নাও, এই ঝুড়ি খেজুর নাও এবং এগুলো নিয়ে সাদকা করে দাও। তখন লোকটি বলল, হে আল্লাহর রসুল, আমার চাইতেও বেশি অভাবগ্রস্তকে সাদকা করব? আল্লাহর শপথ, মদিনার উভয় লাবা অর্থাৎ উভয় প্রান্তের মধ্যে আমার পরিবারের চেয়ে অভাবগ্রস্ত আর কেউ নেই, অর্থাৎ আমি সবচেয়ে বড় অভাবগ্রস্ত ব্যক্তি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন, ফাদহিকা, তিনি হেসে উঠলেন এবং তাঁর দাঁত মোবারক দেখা গেল। তিনি এমনভাবে হেসে উঠলেন যে তার দাঁত মোবারক, প্রিয় নবীর দাঁত মোবারক প্রকাশ পেল। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এগুলো তোমার পরিবারকে খাওয়াও, অর্থাৎ তুমি খাও, তোমার পরিবারকেও খাওয়াও। আতইমহু আহলাক, তুমি তোমার পরিবারকে এগুলো আহার করাও। তো দেখুন, এক ব্যক্তি থেকে গুনাহ হয়ে গিয়েছে, এক ব্যক্তি থেকে ভুল হয়ে গেছে যে সে রোজা অবস্থায় নিজের স্ত্রীর সাথে সঙ্গম করে ফেললো। সে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলো এবং নিজের সমস্যা বলল, তো প্রিয় নবী তাকে কয়েকটি অপশান দিলেন যে ভুলকৃতভাবে রোজা অবস্থায় কেউ যদি স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলে, স্ত্রীর সাথে কেউ যদি সঙ্গম করে ফেলে, তাহলে সে হয়তো রোজা রাখবে বা 7 মিসকিনকে 60 জন মিসকিনকে সে আহার করাবে, কিন্তু সে কোনোটি করতে পারল না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক ঝুড়ি খেজুর দিলেন, বললেন এটা সাদকা করে দাও। সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বড় গরিব। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও তুমি তোমার পরিবারকে আহার করাও। তো এর দ্বারা বোঝা গেল যে গুনাহগার এবং নাফরমান বান্দাদের উপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন দয়া রয়েছে। অনুরূপভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক বেদুইন মসজিদের ভিতরে এসে প্রসাব করে দিল। সুতরাং সাহাবায়ে কেরামগণ এই দৃশ্য দেখে তাকে ধমক দেওয়ার জন্য, তাকে আঘাত করার জন্য যে সেটা কী করছে, উঠে দাঁড়ালো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওকে ছেড়ে দাও এবং প্রসাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, কেননা তোমাদেরকে সহজ নীতি অবলম্বন করার জন্য পাঠানো হয়েছে, কঠোর নীতি অবলম্বন করার জন্য পাঠানো হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দেখুন, মসজিদে এসে এক ব্যক্তি প্রসাব করে দিল, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করতে নিষেধ করলেন, বরং প্রিয় নবী তার উপর কেমন দয়া করলেন যে পানি ঢেলে তা পরিষ্কার করে ফেলতে বললেন এবং তাকে আঘাত করতে নিষেধ করে তার জন্য নমনীয় ব্যবহার করতে বললেন, নরম আচরণ প্রকাশ করতে বললেন। অনুরূপভাবে বর্ণিত আছে যে খুব প্রসিদ্ধ হাদিসে মোবারকাটি যা বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে, যে এক সাহাবী যার নাম ছিল মাইজ বিন মালিক, তিনি একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দিন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াই হাকা ইরজিউ, তোমার উপর আক্ষেপ হয়, ফিরে যাও এবং আল্লাহর নিকট ক্ষমা চাও ও তওবা করো। বর্ণনাকারী বলেন, তিনি চলে গেলেন, কিন্তু কিছু দূরে গিয়ে পুনরায় ফিরে এসে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পাক পবিত্র করুন, তাহিরনি, আমাকে পবিত্র করুন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবারও তাকে পূর্বের ন্যায় বললেন যে তুমি চলে যাও, ফিরে যাও এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা চাও এবং তওবা করো। এভাবে যখন তিনি চতুর্থবার এসে বললেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা তোমাকে আমি কি দিয়ে পবিত্র করব, তুমি কি করেছো?
তো হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ব্যভিচারী থেকে, আমার থেকে ব্যভিচারী হয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, সে কি পাগলামি করছে? জানানো হলো সে তো পাগল নয় যে সে পাগলামি করবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তবে সে কি মদ্যপায়িত, মানে মদ অবস্থায় কথা বলছে, যে সে নিজে থেকে এসে বলছে যে সে ব্যভিচারী করেছে। তখন জৈনিক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুকলেন, কিন্তু তার মুখ থেকে মদের কোনো গন্ধ পাওয়া গেল না, মাইজ বিন মালিকের মুখ থেকে। তো বোঝা গেল তিনি মদ্যপায়িত অবস্থায় না। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তুমি সত্যি ব্যভিচারী করেছো? তো মাইজ বিন মালিক বললেন, জি হ্যাঁ। অতঃপর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করার নির্দেশ দিলেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ব্যভিচারী করে ফেলে তখন শরীয়ত কর্তৃক যে শাস্তি নির্ধারণ করা হয়েছে রজম, তা প্রদান করার নির্দেশ দিলেন। তখন তাকে রজম করা হলো। এই ঘটনার 2-3 দিন পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, তোমরা মাইজ ইবনে মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তিনি এমনভাবে তওবা করেছেন, যদি তা সকল উম্মতের মাঝে বিলিয়ে দেয়া হয় তাহলে সকলের জন্য তা যথেষ্ট হবে। অর্থাৎ দর্শকবৃন্দ মনে রাখবেন, রজম এমন একটি শাস্তি যার কারণে মানুষ মারা যায়। তো মাইজ বিন মালিক নিজে থেকে এসে যেহেতু শাস্তি স্বীকার করেছেন যে হ্যাঁ আমি ব্যভিচারী করেছি, আমাকে শাস্তি প্রদান করা হোক, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার এই কথাকে গ্রহণ করছিলেন না, সে আসলে করছে নাকি করে নেই। এবং বারবার প্রিয় নবী তাকে বলছিলেন, যাও গিয়ে তুমি তওবা করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু মাইজ বিন মালিক নিজে থেকেই চাচ্ছিলেন যে না, আমাকে ব্যভিচারীর যে শাস্তি নির্ধারণ করা হয়েছে রজম, তা আমাকে প্রদান করা হোক, কারণ আমি তা করেছি, যেন কিয়ামতের দিন আমার সাথে কঠোরতা না হয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সকল দিক দিয়ে দেখে নিলেন যে হ্যাঁ সে ব্যভিচারী করেছে, সে স্বীকার করছে এবং সে চাচ্ছে যে তাকে শরীয়ত কর্তৃক ও শাস্তি অর্থাৎ রজম প্রদান করা হোক, তাকে তা প্রদান করা হলো এবং তিনি এতে ইন্তেকালও করেন। কিন্তু ঠিক 2-3 দিন পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন, যেন সাহাবায়ে কেরামগণ মাইজ বিন মালিককে তুচ্ছ না মনে করে, যে সে তো ব্যভিচারী ছিল, তাকে রজম করা হয়েছে, অতঃপর সে মারা গেল, তুচ্ছ না মনে করে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বয়ান করলেন যে তিনি অর্থাৎ মাইজ বিন মালিক এমনভাবে তওবা করেছেন, যদি তা সকল উম্মতের মাঝে বিলিয়ে দেওয়া হয় তাহলে তা সকলের জন্য যথেষ্ট হবে। তো মাইজ বিন মালিক এমন তওবা করেছে। অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকাতে রয়েছে, যা আবু দাউদ শরীফ, তিরমিজি, ইবনে মাজা এবং মুসনাদে আহমদ বিন হাম্বালে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কুন্না ফি গজওয়াতিন ফাহাসান নাসু হাইসাতান ফাকুলনা কাইফা নালকান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ কররনা। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমরা একটি যুদ্ধে যোগদান করলাম, ইসলামিক যুদ্ধের ভয়াবহতায় লোকজন পলায়ন করল। আমরা বলা বলি করলাম, আমরা কেমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব, অথচ আমরা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছি। তো যুদ্ধ করার সময় মুসলমানেরা মানে ও সকল সাহাবায়ে কেরামগণ তারা পলায়ন করেছে বিদায় এখন তারা অনুতপ্ত এবং তারা চিন্তায় ছিলেন যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মুখ কীভাবে দেখাবো, কিভাবে আমরা প্রিয় নবীর সঙ্গে সাক্ষাৎ করব, কেননা আমরা তো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছি। তখন এই আয়াতে মুবারাকা নাজিল হয়। অবশ্য যুদ্ধ কৌশল অবলম্বনের জন্য পশ্চাৎপদ হইলে স্বতন্ত্র কথা। এটা হচ্ছে সূরা আনফালের 16 নম্বর আয়াত। আমরা বলা বলি করলাম লা নাকদিমুল মদিনাতা, যে আমরা মদিনাতুল মুনাওয়ারাতে ফিরে যাব না।
ফালা ইয়ারানা আহাদুন, তাহলে আমাদেরকে কেউ দেখবেও না। ফাকুলনা লাউ কাদিমনা, তারপর আমরা চিন্তা করলাম না যদি আমরা যাই তো দেখি কি হয়। তো তারপর সাহাবায়ে কেরামগণ গেলেন। যাওয়ার পর ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সলাতিল ফজরি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বাহিরে তশরিফ নিয়ে আসলেন। কুলনা নাহনুল ফাররুন, তো আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা পলাতকের দল, আপনি আমাদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন কিন্তু আমরা তো যুদ্ধক্ষেত্র থেকে পালাই এসেছি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তো পাল্টা আক্রমণকারী দল। তার এ কথায় আমরা তার হাতে চুমু দিলাম, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুমু দিলাম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা ফিআতুকুম, আমি তোমাদের দলভুক্ত। তো এই হাদিসে মোবারাকাতেও বোঝা গেল এবং উপরোক্ত অর্থাৎ পূর্বের যে হাদিসে মোবারাকা তার দ্বারাও বোঝা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারদের উপর কেমন দয়ালু ছিলেন, কেমন দয়া করতেন। অনুরূপভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা এবং ইমাম আবু দাউদ শরীফে রিওয়ায়াত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কবিরা গুনাহকারীগণ, যাদের থেকে কবিরা গুনাহ সংঘটিত হয়েছে, বিশেষভাবে আমার শাফাআত লাভ করবে। অন্য উম্মতেরা শাফাআত লাভ করতে পারবে না, যে শাফাআত আমার উম্মতিরা করবে, অর্থাৎ যারা বড় বড় গুনাহ করেছে কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফাআত করবেন। শাফাআত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা, আমার প্রিয় নবী তাদের জন্য সুপারিশ করবেন। অনুরূপভাবে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুয়িরতু বাইনা শাফাআতি ওয়া বাইনা আয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাহ ফাখতারতু শাফাআতা লিআন্নাহা আ'আম্মু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে শাফাআত করার অথবা আমার উম্মতের অর্ধেক জান্নাতি হওয়ার মধ্যে যে কোনো একটি গ্রহণ করার অবকাশ দেয়া হয়েছিল। তো আমি শাফাআতকে গ্রহণ করেছি, কেননা তা ব্যাপক বিস্তৃত এবং অধিক ফলপ্রসূ। তোমরা কি মনে করো যে শাফাআত মুত্তাকিদের জন্য? না, বরং তা গুনাহগার, অপরাধে অভিযুক্ত এবং সত্য মিথ্যার মধ্যে মিশ্রণকারীদের জন্য। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং অনুগ্রহ এই হাদিসে মোবারকা দ্বারা স্পষ্ট যে তিনি পৃথিবীতেও গুনাহগারদের উপর দয়া করেন, অনুগ্রহ প্রকাশ করেন এবং বিশেষ করে কিয়ামতের দিন যারা গুনাহগার এবং নাফরমান বান্দা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বিশেষ অনুগ্রহ, কৃপা এবং দয়া তাদের উপর নিক্ষেপ করবেন, তাদের জন্য শাফাআত করবেন। দোজখবাসীদেরকে, জাহান্নামবাসীদেরকে, গুনাহগারদেরকে শাফাআত করে, সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তো দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার এবং নাফরমান বান্দাদের উপর কেমন অনুগ্রহ করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূলে আকরম শুনেন সবই, বসির তিনি আলী